কুরবানির দিন বা কুরবানির আগে পরে ফ্যামিলিতে ভাইয়ে ভাইয়ে বাপে সন্তানের মধ্যে কুরবানি নিয়ে কোনো ঝামেলা করবেন না। একটা পরিবারে যদি একটা চুলা হয়, চুলা কয়টা? একটা হয়। আপনারা যদি 10-12 জনও থাকেন, সবার অর্থাৎ পরিবারের পক্ষ থেকে একটা ছাগলই কি যথেষ্ট? বলেন, একটা ছাগলই কি যথেষ্ট? আমরা কিন্তু ভাগে কুরবানির বেলায় অনেক ভুল করি। 2 ভাইয়ে এক শরীকে টাকা দেয়, দিয়া গোস্ত 2 ভাগ করে। এটা আপনারা বলছেটাকে? কুরবানি একই বাপের ঘরে জন্ম হইলেও কুরবানি একসাথে এক নামে কি হয় না। হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল কাবিল যখন কুরবানি করলেন, তারা কি একসাথে করলেন না আলাদা আলাদা? আলাদা আলাদা করলেন। সবার কুরবানি আলাদা। এই জন্য আমাদের দেশে মাসালা নিয়ে ঠেলাঠেলি লাগে। একদল বলতেছে যে শরিকানায় কুরবানি দিতে হইলে মুসাফির হওয়া লাগবে। এই মাসালা আপনারা শুনছেন, এটা আমি এখানে টানবো না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব, চুলা যদি একটা হয়, বলেন, তাহলে একটা ছাগল কি যথেষ্ট? চুলা যদি একটা হয়, একটা গরুতে একটা বাগে দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলি নিয়ে যেন ঘরের মধ্যে কি না হয়, দ্বন্দ্ব না হয়। আরেকটা কথা বলি, কুরবানির পশু কিনার পরে আর কোনো মন্তব্য, আসতে কইছেন, গোস্ত কম হইছে না বেশি হইছে, হাড্ডি নাকি গোস্ত দাম কম হইছে না বেশি হইছে, এই নিয়ে কোনো মলমালন্য চাই না। কিছু কিছু ফ্যামিলি আছে প্রতি বছর কুরবানি এলে এই জিনিস নিয়ে ঝগড়া হয়। বউ কয় তুমি কার সাথে যাবে কুরবানি দাও, তারা কিনতে জানে না। স্বামী কয় কি কিনা কিনলো বুঝলাম না, এত দাম নি, এই বছর তো গরু অনেক সস্তা গেছে, আমাদেরটা এত দাম হইলো কেমনে? এই ধরনের মন্তব্য আমরা কি করি? শোনেন, মন্তব্য করে নিজের আমলকে কি করবেন না। একটা হাদিসই আসছে, মান সাকাতা নাজা অথবা মান সাকাতা সালিমা। যে ব্যক্তি চুপ থাকে সে কি থাকে, নিরাপদ থাকে। সে কি থাকে, নিরাপদ থাকে, সে মুক্তি পায়। কথা যত কম মুক্তি তত সহজ। বলেন, কথা যত কম মুক্তি তত সহজ। মেল দরবারে বসলে যারা বেশি কথা কয় হেতে জিতে না হারে? হ্যাঁ, সবাই যাইতে ধরতে বেশি কথা কইতে বেয়াদব। কিন্তু যে চুপচাপ থাকে, মেল যারা বুঝে তারা কিন্তু মেলে বেশি কথা কয় না, চুপ করে থাকে, শুনে 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 এক পয়েন্টে জিতে যায়। পাক্কা খেলোয়াড় যারা, তারা কখনো হাউমাউ করে না। খেলোয়াড় বলতে আমি আপনাকে এটাই বুঝাইলাম। আপনি কুরবানি দিবেন কাকে খুশি করার জন্য? যেটা কিনে ফেলছেন, যার সাথে শরিকানায় কুরবানি দিচ্ছেন, কিনে ফেলছে, আর কোনো কি নাই, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। মনে করেন আমরা শেষ করি, মনে করেন আমরা 3 জন মিলে একটা কুরবানি দিচ্ছি। তা আপনারা বললেন যে হুজুর আমনে গরুটা কিনবেন। তা আমি একটা ফার্মে গেলাম বা বাজারে গেলাম, গিয়ে আমি কষ্ট করলাম, গরু কিনা কি এত সহজ? কিনে আমি বাড়িতে নিয়ে আসছি, আমার ঘাম ঝরছে, আমার জামা কাপড় নষ্ট হয়েছে, আমার সময় ব্যয় হয়েছে, আমি পেরেশানিতেও ছিলাম। আসার পরে আপনারা যদি বলেন দূর এডেনি গরু, আমার হৃদয়টা তখন আসে না গেছে? আপনার প্রতি আমার আর ভালোবাসা আসেনি? আপনি 1 সেকেন্ডে কি করলেন? কিন্তু আমি আসার পরে যদি বলতেন আহ আপনি অনেক কষ্ট করছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তাইলে আমার হৃদয়টা কি হইল? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক কাবার দাম বেশি না মোমেনের দাম বেশি? 100% মোমেনের দাম বেশি। আপনি একজন মোমেনের হৃদয়কে ভেঙে দিচ্ছেন। তাহলে আপনি শরিকানায় কুরবানি দেওয়ার দরকার কি? কঠোর হোক, কথাটা শুনতে তিতা হোক, আপনার যদি মন মগজে এই ধরনের কিছু লালন করেন, আরেকজনের কাজ যদি আপনার পছন্দ না হয়, আপনি শরিকানায় কুরবানি দেওয়ার কোনো দরকার নাই, আপনি একা একা দেন। আপনি যদি আরেকজনের কাজে সন্তুষ্টি প্রকাশ করতে না জানেন, সন্তুষ্ট প্রকাশ করতে না পারেন, আপনি শরিকানায় কুরবানি দেওয়ার দরকার নেই, আপনি একা একা দেন। আর যদি করেন, কুরবানি কি আল্লাহ দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, যায় কি তাকওয়া। বলেন যায় কি? এজন্য শরিকানায় যারা কুরবানি দিবেন তাদের কথা, তাদের ব্যাপারে আমার কঠোর কথা। আজকে যায় ঘরে বলবেন যে হুজুর বলছে কিনার পরে আর কি করা যাবে না, এবং যাকে দিয়ে কিনাইছি একটা দায়িত্ব বিহাদাল
ইমাম এই একটা দায়িত্ব আমি একতেদা করলাম এই ইমামের পিছে, উনি যেটা কিনবে এটাই কি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলি সেটা হলো আপনাকে যারা কুরবানির গরু কিনতে দায়িত্ব দিছে এটা আমানত, বলেন এটা কি? সুতরাং আপনি 1,20,000 দিয়ে কিনা 1,40,000 বলবেন, আপনার কুরবানি হবে না, হবে না, হবে না। আপনি জুলুমবাজ। আপনি কি? আপনি গোস্তটা ফাও খাইছেন, কিন্তু এটার দ্বারা আপনি পরের হক নষ্ট করছেন। হাসরের মাঠে উল্টা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এরকমের মানুষ আছে কিনা আমি জানি না, তবে আমি এটা গতকালকে গবেষণায় পড়লাম। এমন কিছু লোক আছে তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয়, অবুঝ লোকেরা যাদের পুরুষ লোক নাই, তারা 1,40,000-এর 1,20,000 দিয়ে কিনা যায়া বলে 1,40,000 দিয়ে কিনছি, নিজেরটা সালাক যে কত প্রকার। আপনার কুরবানি কি হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এরপরে সর্বশেষ একটা আবদার আছে আপনাদের কাছে, সেটা হলো